নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি 491 নম্বর পেজের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 69, 96, 121, 148, 169, 193, 226, 250, 272, 306, 348, 372, 399, 424, 446 ও 469 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 491 নম্বর পেজে জিওগ্রাফির ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। গয়েরটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো হাইগ্রোমিটার। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমণ মগ্নচূড়া সবকটির উপর। এখানে ঘয়েরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলা হয় খাদার। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। কয়েকটা অ্যান্সার হবে। 1.11 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, একটি খারিফ শস্যের উদাহরণ হলো কার্পাস। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা ভুল। 2.1.2 দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। নেক্সট 2.1.3 বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্য নামে পরিচিত, এটা ঠিক। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা ভুল। 2.1.5 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা ভুল। 2.1.6 পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়, এটা অবশ্যই ঠিক। 2.1.7 জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে, এটাও ঠিক। এরপরে চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। 2.2.2 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলা হয়, বৈপরীত্য উত্তাপ বলা হয়। 2.2.3 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের প্রভাবে। 2.2.4 বর্জ্য কাগজ একটি যে ড্যাশ ধরনের বর্জ্য, জৈব বর্জ্য। 2.2.5 ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, কৃষ্ণ মৃত্তিকা। 2.2.6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ কন্যাকুমারিকা। 2.2.7 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। নেক্সট চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1 বহির্বিধৌত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কি বলে? কেটল। 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ার। 2.3.3 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর দ্বীপ। 2.3.4 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্রস্রোত। 2.3.5 ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকারী? উত্তরপ্রদেশ। 2.3.6 কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। 2.3.7 কোন সড়ক পথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 2.3.8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? ভূমির বন্ধুরতা বা উচ্চতা। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথম যেটা আছে শ্রীহরিকোটা, এর সঙ্গে মিলবে 3-এরটা।
ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। নেক্সট ঝুম চাষ, এর সঙ্গে মিলবে 1-1টা। মৃত্তিকা ক্ষয়, এরপরে আছে মাজুলি, এর সঙ্গে মিলবে 4-1টা। ব্রহ্মপুত্র। নেক্সট ভেম্বানাদ, এর সঙ্গে মিলবে 2-1টা। কেরল। তো এই ছিল তোমাদের জিওগ্রাফি 491 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।